আসসালামু আলাইকুম। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুব চমৎকার একটি গল্প দ্য প্যারোস্টেল শিক্ষাকে ক্রিটিসাইজ করে আইরনি করে যে লেখাটি লেখা হয়েছে, এই লেখাটির বিষয়টি নিয়ে আজকে আমরা এটির অনুবাদ পড়ব, শব্দার্থ শিখব এবং এখান থেকে কিছু লেসন শিখব। তাহলে প্যারোস্টেল এই গল্পটির আমরা যদি শুরুতে বঙ্গানুবাদ করতে চাই, অর্থ করতে চাই বাংলায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে গল্পটি কিভাবে শুরু হলো। এইটা একটি পাখিকে নিয়ে গল্প। আমরা জানি যে প্যারটস একটি পাখি যাকে খাঁচায় রেখে শিক্ষা প্রদান করার জন্য চেষ্টা করা হচ্ছিল, এবং সেই গল্পটাই এখানে দেওয়া হয়েছে, তোতা পাখির গল্পটি। এই গল্পটির শুরুতে দেওয়া হলো যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। একদা এক সময় একটি পাখি বসবাস করত। ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড শব্দটির মানে হচ্ছে অশিক্ষিত। এই পাখিটি ছিল অশিক্ষিত। ইট স্যাং, এটা গান গাইতো, বাট কুড নট রিসাইট, এটা কোনো আবৃত্তি করতে পারতো না। এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, ধর্মগ্রন্থ বা অন্য কোনো গ্রন্থ থেকে পড়ে এটা কোনো আবৃত্তি করতে পারতো না, নিজের মতো করে চলতে পারতো। তাহলে ইট হোপড, লাফালাফি করতো শুধু এটা। আর এখানে একটি শব্দের সাথে আমরা যদি কম্পেয়ার করে দেখি, হোপ এটার অর্থ হচ্ছে আশা করা, আর এখানে কিন্তু যদি ই শব্দটা না থাকে তাহলে কিন্তু অর্থ হবে লাফালাফি করা। তাহলে ইট হোপড অ্যান্ড এটা লাফালাফি করতো, ইট ফ্লো এটা ওড়াউড়ি করতো, অ্যান্ড লেট অল সোর্স অফ ম্যানার, সকল ধরনের ভদ্রতা জ্ঞান শূন্য ছিল। এটার কোনো ভদ্রতা জ্ঞান ছিল না। তাহলে আমরা এটার বিষয়টি কিন্তু আজকে জানতে পারলাম। গল্পটি যে পাখিটি নিয়ে গল্পটা শুরু, সেই পাখিটা কিন্তু অশিক্ষিত পাখি, একটা বিষয় এখানে কিন্তু তুলে ধরা হইলো। যে আমরা নর্মালি কিন্তু পাখিদের দেখি, পাখিরা তো লেখাপড়া করে না, তারা হচ্ছে চলাফেরা করে, ওড়াউড়ি করে, গান গায়, কিচিরমিচির করে, বনে থেকে খাবার খায় মনের আনন্দে, এগুলো হচ্ছে তাদের কাজ। এখন এটা কিন্তু আবার একটা সিমিলারিটি করা হচ্ছে যে যদি বাচ্চাদের কথা বলি, আমাদের ছোট ছেলে মেয়েদের কথা বলি, তারাও কিন্তু সেই পাখিদের মতো তারা নিশ্চিন্তিত চিন্তাহীন মনে ঘোরাঘুরি করে, তারা লাফালাফি করে, গান গায়। তারা কিন্তু তখনও কোনো বিষয়ে, ধর্মীয় বিষয় বা অন্য কোনো বিষয়ে লেখাপড়া করতে পারে না। এখন যাই হোক, এখন এর কোনো ভদ্রতা জ্ঞানও ছিল না পাখিটার। দ্য কিং সেইড, রাজা বললেন, সাচ এ বার্ড ইজ নো ইউজ, এরকম পাখির তো কোনো প্রয়োজনই নাই, এই পাখিতে করবো কি আমি। ইয়েট ইট ডেভার্স ফ্রুইট ফ্রম দ্য ফরেস্ট, এটা তো আরও ফরেস্ট থেকে বা বনে থেকে ফলমূল গ্রাস করে খেয়ে আরও সাবার করে দিচ্ছে। ব্রিঙ্কিং ডাউন দ্য প্রফিটস, এটা তো আরও আমাদের যে লাভ, এই লাভটাকে কমিয়ে দিচ্ছে। ব্রিং ডাউন কমিয়ে দেওয়া। ফ্রুইটার্স, এখানে যে ফ্রুইটার যারা আছেন, ফল বিক্রেতা যারা আছেন ওনাদের। ইন দ্য রয়্যাল মার্কেট, রাজকীয় যে মার্কেট আছে এই মার্কেটটির। হিজ সেমন্ড, সেমন কল, কল ডাকা। এই সেমন্ড, সে ডাকলো দ্য মিনিস্টারকে, অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করো। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নিফিউ। আচ্ছা, যে পাখিটা অশিক্ষিত, আনলেটার্ড পাখি, এই পাখিটাকে শিক্ষিত করার যে কাজটা, এই কাজটা দেওয়া হলো রাজার নিফিউকে। এখন কমার পরে কিন্তু অ্যাপোজিটিভ দেওয়া হয়েছে, রাজার নিফিউটাকে হিজ সিস্টার্স সন্স, তার যে বোনের ছেলে। দ্য লার্নম্যান অব দ্য কোর্ট ডেলিভার্ড লং, বিদ্বান ব্যক্তি যারা কোর্টে আছেন, কোর্টে বলতে এখানে সভায়, রাজার সভায়, সবাই খুব দীর্ঘ বক্তব্য পেশ করলেন। কি বিষয়ে বক্তব্য পেশ করলেন? দে পন্ডার্ড, চিন্তা করে করে তারা বের করলেন দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স, এই পাখিটার অজ্ঞত থাকার যে রিজনগুলো, কারণগুলো, সেগুলো খোঁজাখুঁজি করা শুরু করলেন। কেন রাজার দেশের এই পাখিটা এখনও অশিক্ষিত আছে? অব দ্য ক্রিচার ইন কোশ্চেন, প্রশ্ন করে। আচ্ছা, এই প্রশ্নটির প্রথম আসলো কেন এখনও সে পাখিটা অশিক্ষিত থেকে গেল। দ্য কনক্লুশন, সমাপ্তিতে, সবার আলোচনা সমালোচনা এবং বিশ্লেষণের পরে সমাপ্তিতে যেই রেজাল্টটা পাওয়া গেল, সেই রেজাল্টটা হচ্ছে তারা সবাই বললেন, এই যে পাখিটা যে আছে, এই পাখিটার দ্য বার্ডস নেস্ট, নেস্ট তো আমরা জানি পাখির বাসা, এই পাখির বাসাটা মেড অফ স্ট্র, তাহলে কি দিয়ে তৈরি? খড়কুটা দিয়ে তৈরি। আচ্ছা, পাখির বাসা তো নর্মালি খড়কুটা দিয়ে তৈরি করা হয়, এবং এইখানের যে যে ডালপালা, যেখানে পাখিটার ডালপালা নিয়ে বসে, যে পাখিটার যে
বাসা বানায় যে টোয়িংস যেটা আছে বাসা, পাখির বাসার যে ডালপালাটা শাখা বা পল্লব বা ডাল যেটা বলি আমরা, মানে এটা হচ্ছে কুড নট হোল্ড মাচ নলেজ। তাহলে এটা যে ডাল, যে গাছের ডালের মধ্যে যে পাখিটা বাসা বানায়, নেস্ট বানায় স্ট্র দিয়া, এটা কিন্তু খুব বেশি জ্ঞান ধারণ করতে পারে না, কারণ এটা খুবই ফেবল, খুবই নরম এবং খুবই দুর্বল। এর জন্য জ্ঞানের ভারে এগুলো হয়তো ধারণ করতে পারে না, এর জন্য পাখিটা এখনও জ্ঞান অর্জন করতে পারেনি। এটাকেও কিন্তু ক্রিটিসাইজ করা হলো এই কথাটি দিয়ে, এটা আইরনি প্রকাশ করা হলো। তাহলে আইরনিটা কি? আইরনিটার বিষয়টা, আইরনি যদি বলে, আইরনি শব্দটা তো ইংরেজি শব্দ। অ্যাকচুয়ালি আমি যা বোঝাতে চাচ্ছি একটা কথা বলে সেইটা না বলে তার বিপরীত কথাটা বলতে চাইলে সেটাকে বলা হয় আইরনি। যা বোঝাতে চাইলাম তা না বুঝে অন্য একটা কিছু বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে আইরনি। আচ্ছা, বিপরীত কিছু বোঝাতে চাইলাম, এটা হচ্ছে আইরনি। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। তাহলে প্রথম জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে যথাযথভাবে একটা খাঁচার প্রয়োজন। সুন্দর একটা খাঁচার প্রয়োজন, এটা হচ্ছে প্রথম কাজ। এটাই আমাদের দরকার। তাহলে যে খাঁচাটা কেন লাগবে এখন? তাহলে খাঁচাটা লাগবে কারণ হচ্ছে পাখির যে বাসা, এই বাসাতে তো মূল সমস্যা। এখানে সভাসদ এবং অন্যান্য বিদ্বান ব্যক্তিরা তো বের করলেন যে পাখির খাঁচার মধ্যে, পাখির বাসার মধ্যে খুব বেশি জ্ঞান ধারণ করে রাখতে পারে না। এটা আবার খড়কোটা দিয়ে তৈরি, যে ডালে, গাছের যে ডালে মানে বাসা বানানো হয়েছে সেই ডালগুলো খুব দুর্বল। এইসব কারণে সে খুব বেশি জ্ঞান ধরে রাখতে পারে না। জ্ঞানগুলো সব নস্বাৎ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে যেইভাবে তাদেরকে পরামর্শ দেওয়া হইলো, সে পরামর্শটা তাহলে গ্রহণ করলো। দেয়ারফর দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস। প্রথম জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুন্দর একটা খাঁচা তৈরি করতে হবে পাখির জন্য, কারণ এটি শিক্ষিত করার জন্য শক্তপোক্ত একটা জায়গা দরকার। এ গোল্ড স্মিথ, একজন স্বর্ণকার, সেট টু ওয়ার্ক অফ গিল্টার ইজ কেস। এখন তাহলে চকচকে একটা খাঁচা বানানোর জন্য স্বর্ণকার কাজে লেগে গেলেন। ইট টার্ন আউট টু বি অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কসম্যানশিপ। তাহলে এইটা রূপান্তরিত হলো, এটা রূপান্তরিত হলো টু বি দ্য সাচ এক্সকুইজিট ওয়ার্কসম্যানশিপ, চমৎকার একটা কর্ম নৈপুণ্যে, সূক্ষ্ম কর্ম নৈপুণ্যে রূপান্তরিত হলো। যে মানে গোল্ড স্মিথের কাজটি চমৎকার একটা খাঁচা তৈরি হলো। দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, কাছে এবং দূরের সকল লোকজন ক্রাউডেড, ভিড় করা শুরু করলো, রাউন্ড, চতুর্দিকে, ফর এ লুক, এক পলক দেখার জন্য, এক পলক দেখে যাওয়ার জন্য। সাম সেইড, কেউ কেউ বলল, দিস ইজ এডুকেশন পার এক্সিলেন্স, দেখো শিক্ষার কত শ্রেষ্ঠত্ব। একটা সামান্য পাখি, তাকে দেখো স্বর্ণের খাঁচা একটা পাইল, সে শুধুমাত্র তাকে শিক্ষা দেওয়া হবে বলে, শিক্ষা অর্জন করানো হবে বলেই তাকে দেখো কত চমৎকার একটা খাঁচা দেওয়া হলো, যে খাঁচাটা স্বর্ণের তৈরি। সবাই বলাবলি করা শুরু করলো। আদার সেইড, অন্যান্যরা বলা শুরু করলো, ইভেন ইফ ইট লার্নস নাথিং, এমনকি এটা যদি কোনো কিছু না শিখে, ইট হ্যাজ গট দ্য কেস, এটা তো অন্তত, খাঁচাটা তো অন্তত পাইছে, স্বর্ণের যে খাঁচাটা, স্বর্ণের তৈরি খাঁচা, এটাও কম ভাগ্যের না তো। হোয়াট এ লাকি বার্ড, কত এই পাখিটা দেখো কত ভাগ্যবান একটা পাখি। দ্য গোল্ড স্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট এ ব্যাগ ফুল অফ মানি। আচ্ছা, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ডিলাইটেড দ্বারা আমরা কী বোঝাতে চাইলাম। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বি ভার্ব, তারপর ভার্বের থ্রি ফর্ম। আমরা জানি প্যাসিভ বাক্য করার জন্য অতিরিক্ত একটা বি ভার্ব আর মূল ভার্বের থ্রি ফর্ম দেওয়া হয়, এটাকে প্যাসিভ বাক্য বলে। এখন প্যাসিভটা কি? তাহলে এই স্ট্রাকচারটা যদি কখনো কোথায় আমরা পাই যে বি ভার্বের পরে ভার্বের থ্রি ফর্ম আছে, তাহলে ধরে নেব যে এর পূর্বে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা ভার্বের কাজটা সে করতে পারে না বা করে নাই। তাহলে গোল্ড স্মিথকে খুশি করানো হয়েছিল, টু গেট এ ব্যাগ ফুল অফ মানি, ব্যাগ ভর্তি টাকা দিয়ে, অ্যাজ রিওয়ার্ড, পুরস্কার স্বরূপ, অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স, এবং একসময় সে বাড়ি চলে গেল, গোল্ড স্মিথ বাড়ি চলে গেল। এরপরে হচ্ছে এ টিচার কেম, একজন শিক্ষক আসলেন, টু গিভ এ লিসেন, শিক্ষা প্রদান করার জন্য, টু দ্য বার্ড, পাখিটিকে। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ অ্যান্ড ডিক্লার্ড। আচ্ছা, এখন তাহলে সে আসলেন, এক চিমটি দিয়ে ধরে বা হাতে ধরে সে একটা স্নাফ নিলেন, একখণ্ড হচ্ছে ওইখানে যে শিক্ষার উপকরণের যে জিনিসপত্র, সেই জিনিসপত্রের একটা যে স্নাফ, সেটা গ্রহণ করলেন, নিলেন,
আচ্ছা, তারপরে ডিক্লেয়ার ঘোষণা করলেন, দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট। এরকম অল্প একটু একটু মানে কয়েকটা টেক্সট দিয়ে এত বড় শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব নয়। তো অল্প একটু টেক্সট দিয়ে, এই অল্প সংখ্যক মানে কাগজপত্র দিয়ে, এই লেখালেখি দিয়ে, বই দিয়ে কিন্তু এই এত বড় লেখাপড়া চলবে না। তাহলে এখন তো বিষয়ে গিয়ে দাঁড়ালো, তাহলে এখন কি করবে? এখন তাহলে আরও বেশি টেক্সট লাগবে, আরও বেশি বই লাগবে, স্ক্রাইবগুলো সংগ্রহ করতে হবে। এখন এই সংগ্রহ করার জন্য এখন আবার কাজ শুরু হয়ে গেল। এখন কি করা শুরু করলো? ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউ, একজন রয়্যাল নেফিউ আসলো। নেফিউ মানে কি? ভাগ্নে। একজন ভাগ্নে আসলো, ওই যে অনেকগুলো ভাগ্নের মধ্যে একজন ভাগ্নে আসলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেন্ড ফর স্ক্রাইবস। স্ক্রাইব মানে কি? মানে এই যে লেখালেখি যে স্ক্রাইব করে, যারা লেখালেখি করে, লেখক যারা, তাদেরকে কি বলা হয়? স্ক্রাইবস বলা হয়। লেখক দিয়ে কি করবে? একটা সময় কি প্রিন্টার ছিল, মুদ্রণ যন্ত্র ছিল, এগুলো তো ছিল না। তখন কি করতো? ধরো হচ্ছে একটা বই, ওই যে ওখানে কিছু লেখক থাকতো, এরা বইটা দেখে দেখে কি করতো? কপি করতো, লিখতো বৈশা বৈশা, লেখ একটা কপি বানিয়ে ওটা বিক্রি করতো। তাদেরকে বলা হতো কি? স্ক্রাইবস। তাহলে এদেরকে ডাইকে আনলো। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সেস। তারা বহু সংখ্যক কপি বানালো বিভিন্ন টেক্সের। আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিয়েন্ট মাউন্টেন। প্রকৃতপক্ষে একটা মাউন্টেনের সমান, বিশাল উঁচু মাউন্টেনের মতো হয়ে গেল ওগুলো লেখালেখি করতে করতে। মানে তারা কি সংগ্রহ করতেছে? বিভিন্ন জায়গা থেকে টেক্সট সংগ্রহ করতেছে, যে এই টেক্সটগুলো জমা হইতে হইতে কিসের মতো হয়ে গেছে? মাউন্টেনের মতো হয়ে গেছে। মাউন্টেন বলতে অ্যাকচুয়াল মাউন্টেনের কথা বলা হয়েছে এখানে, না হলো এখানে কাগজপত্রগুলো জমা হইতে হইতে বিশাল স্তূপ হয়ে গেছে, এটা বুঝেছে, একটা স্তূপের মতো হয়ে গেছে। সবাই দেখে বলল, ব্রেভু, খুব চমৎকার, এত চমৎকার কাজ হয়েছে। এক্সক্লেইমড দোজ হু স ইট। যেই দেখলো সেই কিন্তু এটা বিস্মিত হয়ে চিৎকার করে বলতো, কি চমৎকার কাজ করছেন আপনারা। আচ্ছা, দ্যার ইজ নো রুম ফর এনি মোর নলেজ। জ্ঞানের জন্য আর কোনো জায়গা খালি নেই, অবশিষ্ট নাই, সমস্ত কিছু এখানে আপনারা সংগ্রহ করে ফেলছেন। আচ্ছা, তাহলে অন্টো বলক্স অ্যান্ড ম্যারিলি হেড এট হোম। বলক্স মানে কি? বলদের যে গাড়ি আছে, এই গাড়ি ভর্তি করে ওই স্ক্রাইবগুলো মানে জড়ো করা হলো, এবং ম্যারিলি আনন্দের চিত্তে, মেরি মানে আনন্দ, আর ম্যারিলি কি? আনন্দ চিত্তে, হেড এট হোম, কোন দিকে চলে আসলো? বাড়িতে চলে আসলো। দে উড নেভার গেইন ওয়ান ফর এনিথিং। তারা এর থেকে বেশি আর কোনো কিছু দাবি করলো না বা প্রয়োজন হলো না তাদের। দ্য নিফিউস ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস। এই যে নিফিউগুলো যারা ছিল, তারা তাৎক্ষণিকভাবে ব্যস্ত হয়ে গেল কি করার জন্য? দেখাশোনা করার জন্য। লোক আপনার মতো দেখাশোনা করে, আমরা জানি কি দেখাশোনা করার জন্য বিজি হয়ে গেল। এক্সপেন্সিভ মানে কি? ব্যয়বহুল। এই যে এক্সপেন্সিভ শব্দটা যাচ্ছে, এটার অর্থ কি? এই ব্যয়বহুল যে খাঁচাটা, এটা কেন ব্যয়বহুল? বড় স্বর্ণ দিয়ে তৈরি। এই যে খাঁচাটা, ব্যয়বহুল খাঁচাটা রক্ষণাবেক্ষণের দেখাশোনার জন্য তারা ব্যস্ত ছিল। রিপেয়ারিং ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে। সবসময় এটা মেরামত চলতেই থাকতো। কেন মেরামত করতে হইতো? ওই যে আশেপাশে থেকে লোকগুলো এসে মানে কি করতো? ভিড় করতো, তারা এসে দেখতো, তারা এসে হচ্ছে এটা একটু ধরতো, একটা জায়গায় দেখতো যে ময়লা লেগে গেছে, মানুষের ওইখানে ধরো একটা স্ক্যাচ লেগে গেছে, ওগুলোর সাথে সাথে কি করতো? পলিশিং করতো, ধুইতো, এগুলো অবিরাম চলতে থাকতো। Anyone who saw the endless dusting, weeping or polishing had to agree that there was marked improvement. যেই আয়সা এই অবিরাম ময়লা পরিষ্কার, ঘষাঘষি করার কাজ এবং পলিশিং, চাকচিক্য করার কাজগুলো যে চলতে আছে, এগুলো দেখে যেই দেখতো সেই বলতো, খুব চমৎকার উন্নয়নের কাজ চলতেছে, খুব চমৎকার উন্নয়ন হচ্ছে। এ লার্জ মেইনটেনেন্স ক্রিউ ওয়াজ নিডেড। বিশাল সংখ্যক যে মেনটেন করার জন্য দল, ক্রিউ মানে হচ্ছে যে মানে দলের লোকেরা কাজ করে, তাদেরকে ক্রিউ মেম্বার বলা হয়। ওয়াজ নিডেড, প্রয়োজন হতো। অ্যান্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম। সুপারভাইজ মানে কি? দেখাশোনা করা। ওই যে লোকগুলো রক্ষণাবেক্ষণের, ময়লা পরিষ্কার করার কাজ এবং অন্যান্য কাজগুলো মেনটেন করার কাজ যারা করতো, এই লোকগুলো ঠিকভাবে কাজ করতেছে কি করতেছে না, এটা জাজ করার জন্য, দেখার জন্য, সুপারভাইজ করার জন্য এগুলো আবার কি করলো? লোক কিছু আরও সংখ্যক লোক নিয়োগ দেওয়া হইল। তাহলে এইখানে দেখো যে এত আয়োজন, সমস্ত কিছু আয়োজনটা কার জন্য? পাখিকে কি করবে? শিক্ষিত করবে। অ্যাকচুয়ালি কি পাখিকে এভাবে খাঁচায় রেখে শিক্ষিত করা যায়? এখন এই পর্যন্ত যদি আমরা কম্পেয়ার করি, আমাদের কি রেডিকুল করলো এখানে?
রেডিকুলটা করা হইলো, যেমন ধরো আমরা যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবি তখন সবসময় ভাবি খুব সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি হব, দেখতে ভালো বিল্ডিং, এটাতে ভর্তি হব। কিন্তু তেমন হচ্ছে ওই লেখাপড়া কোথায় ভালো হয়, কোনটা প্রকৃত কোন জায়গায় কীভাবে লেখাপড়া হয় সেটার খোঁজ নেওয়ার থেকে বেশি খোঁজ নেওয়া হচ্ছে দেখতে সুন্দর কিনা। আর এখন একটা টিনের ঘর ধরা হচ্ছে একটা ফ্লোর, যেটা হলো মাটির ফ্লোর, এখানে মানে ক্লাস করতে ভালো লাগবে না যদি দেখি যে তোমার এক ফ্রেন্ড অনেক বিল্ডিং রুমে বসে ক্লাস করে। তাহলে যে চাকচিক্যকে মানুষ বেশি পছন্দ করে। আবার আরেকটা বিষয় যদি দেখি যে ধরো হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যাদেরকে কথা শুনে না দেখা লেখাপড়া করে না, এর জন্য কী করে, কোচিংয়ে দেয়, হোস্টেলে দিয়ে রাখে যাতে বেরোতে না পারে, আবদ্ধ একটা জায়গায় রাখে। আচ্ছা দেখো, তুমি থাকো ধরো হচ্ছে বাড়িতে একটা টিনের ঘরে, কিন্তু হোস্টেলে তোমাকে দিয়ে রাখলো কেন, লেখাপড়া করার জন্য। তুমি বাসায় গেলে তোমার ফ্রেন্ডদের কাছে বললো তুমি কোথায় থাকো, বলে যে আমি 4 তলায় থাকি। বলে যে বাপরে বাপ, 4 তলায় থাকো, বিল্ডিংয়ে থাকো। এই যে এটা দেখো, কিন্তু তুমি তো রয়েছে এখানে একটা বন্দিশালার মতো একটা আবদ্ধ জায়গায়। এখন তোমাকে এখানে কী জন্য রাখা হলো, শিক্ষার জন্য রাখা হলো। তাহলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যাদেরকে শিক্ষিত করতে চাই তাদের শিক্ষার যে ধরন, এই ধরনটা যেভাবে আমরা প্রয়োগ করি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দ না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে মানে বহু বছর আগে লিখে গেছে, তখনও আমাদের তাহলে এই সিস্টেমটাই ছিল। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ। এই যে তারা সবাই, এই যেখানে যারা যারা কাজ করতো, সুপারভাইজ করতো, মানে লেখক যারা ছিল, সবাই খুব মানে হ্যান্ডসাম স্যালারি পাওয়া শুরু করলো, হুইচ দে সেভড ইন দেয়ার ওডেন চেস্ট, যারা তাদের কাঠের তৈরি একটা চেস্টের মধ্যে সংরক্ষণ করে রাখতো স্যালারিগুলো। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দ্যাম ইন কশন্ট কমফোর্ট। এবং এখানে আরামে থাকার জন্য, এই যে এত আরামদায়ক একটা জায়গা হয়েছে, এইখানে থাকার জন্য মাঝে মাঝে তার কাজিনগুলো আসতো, এখানে এসে থাকতো। আচ্ছা, 3 নাম্বারটা শেষ হলো, আমরা 4 নাম্বারটা দেখি। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস, মানে কি এটুকুর অর্থ কী হবে, পৃথিবীতে অনেক কিছুর কি রয়েছে, মানে শর্ট রয়েছে, ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, বাট নট ডেট্রাক্টরস। ডেট্রাক্টরস নিন্দুকের অভাব নাই। আমরা যদি ভালো কাজ 1000টাও করি, খুব বেশি প্রশংসা করবে না কেউ, কিন্তু একটা খারাপ কাজ করো, দেখবো যে ভাড়া দেয় সে প্রয়োজনে মানে নিজের টাকা খরচ করে এসে মানে কি করে যাবে, মানে সমালোচনা করে যাবে, কথা বলে যাবে, শুনে যাবে। দে সেইড, তারা বলতো, দ্য কেস লুক বেটার নো ডাউট, এই কেসটা দেখতে খুবই চমৎকার, কোনো সন্দেহ নাই। বাট হ্যাজ এনি ওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কিন্তু কেউ কি ওই যে পাখিটার কোনো লক্ষ্য করতেছে, পাখিটা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে, এগুলো তো কেউ চিন্তা ভাবনা করতেছে না। যেমন ধরো আমাদের কলেজের এই যে লাখ লাখ টাকা খরচ, কোটি কোটি টাকা খরচ হয়েছে কিন্তু এখানে, যেমন আমাদের হোস্টেলে 30 কোটি টাকার, বিশাল বড় একটা হোস্টেল, 30 কোটি টাকা ব্যয়। তাহলে এই হোস্টেলটা দেখো এত টাকা ব্যয় করছে। এখন আমাদের এখানে মানে পুকুর ঘাটে ব্যয় করা হয়েছে মানে 30-35 লাখ টাকা, পুকুর ঘাটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। একবার 20 লাখ টাকা, আবার 15 লাখ টাকা, এর আগে আরও কিছু টাকা খরচ করা হয়েছে, সাম্প্রতিক সময় যেটা করা হয়েছে। এই যে চাকচিক্য, সৌন্দর্য, মানে এগুলোর জন্য কিন্তু প্রচুর টাকা যে ব্যয় করা হচ্ছে, এই টাকাগুলো যদি শিক্ষা খাতে, শিক্ষার উন্নয়নে, শিক্ষার্থীদের উন্নয়নে ব্যয় করা হইতো, তাহলে কি পরিমাণ তাহলে মানে এর থেকে বেনিফিট পাওয়া যেত। তবে এগুলো কিন্তু প্রয়োজন আছে, এগুলো যে প্রয়োজন না একদম তা না। তাহলে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলোকে বিরোধিতা করছে, এগুলোর ক্রিটিসাইজ করছে এখানে, মানে শিক্ষায় মানে চাকচিক্যের ব্যয়টাকে সে ক্রিটিসাইজ করছে। শিক্ষায় চাকচিক্যের প্রয়োজন নাই, শিক্ষায় হচ্ছে জ্ঞান বৃদ্ধির প্রসেসগুলো প্রয়োজন, জ্ঞান বৃদ্ধির মানে সিস্টেমগুলো উন্নয়ন করার প্রয়োজন। আচ্ছা দেখি এইটা তাহলে কি নিন্দুকরা কি বলা শুরু করলো, নিন্দুকরা বললো কি, বলো যে ঠিক আছে তোমরা যে কাজগুলো করতেছো এগুলো খুবই ভালো কাজ, মানে বেটার, অধিকতর ভালো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তোমরা কি কেউ ওই যে পাখিটার লক্ষ্য করছো, পাখিটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতেছো, পাখি নিয়ে ভাবতেছো। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এটা তো রাজার পর্যন্ত চলে গেল, এই অভিযোগটা কার পর্যন্ত চলে গেল, রাজার পর্যন্ত। হি সেড টু এ নিফিউ, তাদের একটা নিফিউকে সে বললো, হোয়াটস ইজ দিস আই হিয়ার, আমি সব কি শুনি। রাজা কিন্তু তাদের অভিযোগের সুরে বললো, ইউর মেজেস্টি, যাবো না। রিপ্লাইড দ্য নিফিউ, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যটা জানতে চান। স্যামন দ্য গোল্ড স্মিথ, স্যামন মানে কি, ডেকে আনেন, ওই যে গোল্ড স্মিথকে আমরা ডেকে আনেন। স্কলার, যে এখানে পণ্ডিত ব্যক্তি আছে তাদেরকে ডেকে আনেন। স্ক্রাইবস, যারা ওই যে লেখালেখির কপি করার কাজ করে, লেখক, তাদেরকে ডেকে আনেন। মেনটেনেন্স ক্রিউ আছে যারা ওইখানে ঝাড়ু দেওয়ার কাজ, রক্ষণাবেক্ষণের কাজ, নিরাপত্তার কাজ যারা করে, তাদেরকে ডেকে আনেন।
অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, এবং তাদের দেখাশোনার কাজ যারা করে সুপারভাইজার আছে তাদেরকে ডেকে আনেন, এদেরকে দেখেন, এদেরকে খোঁজ নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কোনো কাজ করতেছি না চুপচাপ বসে আছি। দোজ হু হ্যাভেন গট এ শেয়ার অফ দ্য রয়্যাল বান্টি, বান্টি মানে কি প্রাচুর্যতা। এখানে শব্দার্থগুলো খুব বেশি আমরা মানে করতেছি না, গল্পের প্রয়োজন, গল্পের মতো করে আমরা শুধু পড়তেছি এটা, এজন্য শব্দার্থগুলো খুব বেশি প্রয়োজন নাই এখানে। তবে শব্দ অর্থ যদি খুব অপরিচিত থাকে সেগুলো জেনে নিতে হবে পরবর্তী ব্যবহারের জন্য। দোজ হু হ্যাভেন গট এ শেয়ার, এটুকুর অর্থ কী হবে? যারা কোনো অংশ পায় নাই, অফ রয়্যাল বান্টি মানে মানে কি রাজকীয় মানে সম্পদের, রাজকীয় টাকার, প্রাচুর্যের। আর রিসিভিং স্ল্যান্ডার, স্ল্যান্ডার মানে কি বদনাম, বুঝতে পারছো এটা? তারাই বদনাম ছড়াচ্ছে, এই যে এই অভিযোগগুলো তারা ছড়াচ্ছে। তাহলে এটা শুনে তাহলে রাজা বললো যে হ্যাঁ তাই তো, ঠিকই তো আছে, এখানে যারা কাজ করে তারা টাকা পায়, আর যারা কাজ করে না তারা তো টাকা পায় না, তারা তো হিংসাপরায়ণ হয়ে এটা বদনাম ছড়াইতেই পারে। এইটা শুনে সে মানে এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং, সব কিছু রাজার কাছে এখন ক্লিয়ার হয়ে গেল, তাহলে মনে হয় ঠিকই আছে, সমস্যা নাই। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নিফিউ উইথ এ গোল্ড চেইন, এটা শুনে সন্তুষ্ট হয়ে একটা গোল্ডের চেইন তাকে দিয়ে দিল, মানে স্বর্ণের একটা চেইন তাকে উপহার দিয়ে দিল। আচ্ছা দেখে 5 নাম্বারটা দেখি, 7 পর্যন্ত আছে তো। দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ, রাজা নিজে নিজে দেখার জন্য কি করলো, ইচ্ছা পোষণ করলো। অ্যাট হোয়াট অ্যান অসম পেস অফ বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন, কত চমৎকার একটা পাখির শিক্ষালয় পরিচালিত হচ্ছে এটা দেখার জন্য গেল। ওয়ান ডে, একদিন, হি টার্ন আপ অ্যাট দ্য স্কুল রুম, সে কোথায় গেল, একটা মানে ওই স্কুল রুমটাতে চলে গেল দেখার জন্য যে কি ঘটনা হচ্ছে। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। কাউন্সিলর্স, কাউন্সিলর মানে কি? কাউন্সিলর তো কেউ জানো? কাউন্সিলর মানে পরামর্শক, পরামর্শকদের সাথে, সবার মানে পরামর্শক থাকে না, পরামর্শকদের সাথে গেল। অ্যান্ড কোর্টার্স, এবং সভাসদ যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে গেল। তাহলে বন্ধুদের, কাউন্সিলরদের এবং কোর্টার্স সবাইকে নিয়ে গেল স্কুল দেখার জন্য। আচ্ছা এরকম মাঝে মাঝে দেখবা যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা অন্য কোনো জায়গা থেকে স্কুলে কলেজে ভিজিটে আসে দেখার জন্য। আচ্ছা ভিজিটে যে দেখার জন্য আসে জানাইয়া, এখন তখন কি করে আমরা একদম সেই গেট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত মেয়েদের লাইন করে নিয়ে দাঁড়াইয়া তাদেরকে রিসিভ করি, ফুল দিই, খাওয়া দাওয়ার আয়োজন করি, সুন্দর ব্যবস্থা করি। এবং তখন ধরো হচ্ছে যদি বলি যে একটা ক্লাস দেখব, ওই দিন যে ক্লাসটা নেবে যেভাবে নেবে নিয়মিত থেকে সেভাবেই নেয়, সেভাবেই নেবে না, ওই দিন আলাদাভাবে প্রস্তুতি নিয়ে আসবে, সুন্দর করে প্রস্তুতি নিয়ে আসবে। ওইটার ডেমো আর হচ্ছে নর্মালি ক্লাস দুটো তার এক হবে না। আচ্ছা দেখি, অ্যাট ওয়ান্স দ্য মিউজিশিয়ানস, মিউজিশিয়ান মানে কি? যারা মিউজিকের কাজ করে তারা তো মিউজিশিয়ান, মানে গান বাদ্য বাজনা করে তারা তো মিউজিশিয়ান। অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন দেয়ার ম্যানি ওয়াইন্ড, এখন তাদের যে বাঁশিগুলো আছে, বাদ্যযন্ত্রগুলো আছে, এগুলোকে বাজানো শুরু করলো। ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো বাজানো, ঢোল ডাগর, তারপরে হচ্ছে বাঁশি টাশি যাবি যা আছে সব কিছু বাজানো শুরু করলো। কেন এগুলো বাজাইতেছে? রাজা আসতেছে যে, এই জন্য তারা এগুলো সব বাজাচ্ছে। দ্য টিচার, তাহলে শক মানে শেক মানে কি? ঝাঁকি দেওয়া না, এটা ঝাঁকি দেওয়া বোঝাইছে না, আন্দোলিত করা বোঝাইছে, মানে দুলানো। দেয়ার ইজ ক্রেট, পবিত্র, স্টার্ভ অফ দ্য হেয়ার অ্যান্ড দে লাউডলি চ্যান্টেড ম্যান্ট্রেস, তাদের মন্ত্রগুলো, ওই যে ইয়েদের যে মন্ত্র থাকে, হিন্দুরা যে যে পণ্ডিতরা যে বাক্য পাঠ করে, মন্ত্র বাক্য পাঠ করে, এগুলো তারা পাঠ করা শুরু করলো। কোথায়? গেটের মধ্যে দাঁড়ায়। কিন্তু এটা কি ভিতরে গেছে এখনো? নট ইট, এখনো ভিতরে যায় নাই, গেটের মধ্যে দাঁড়িয়ে এই মন্ত্রগুলো পাঠ করছে। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, সমস্ত শ্রমিকেরা, লেবারেরা, গোল্ড স্মিথ, স্ক্রাইবস, দেয়ার নিউমারাস কাজিনস রেইজড স্লোগান, তারা সবাই স্লোগান দেওয়া শুরু করলো। ইন প্রেইজ অফ কিং, প্রেইজ মানে কি? রাজাকে প্রশংসা করে, রাজার প্রশংসা করে সবাই কি দেওয়া শুরু করলো? স্লোগান দেওয়া শুরু করলো। রাজাকে প্রশংসা করে কিন্তু স্লোগান দিচ্ছে সবাই। এ নিফিউ কমেন্টেড, একজন নিফিউ এখানে একটা কমেন্ট করে বলল, ইউর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিং আর গোয়িং অন, জাহাপনা আপনি দেখতে পারেন কিভাবে জিনিসপত্র কাজকর্মগুলো চলতেছে, এগুলি ছাগল আপনি এসে দেখে যেতে পারেন ভিতরে যেয়ে। অ্যাস্টোনাইশিং, কি বিস্ময়কর, রিপ্লাই দ্য কিং, এগুলো সব আয়োজন থেকে সে কি হয়ে গেছে? বিস্মিত হয়ে গেছে। এর আগে তো কখনো আসেনি, টাকা পয়সা দিছে, কাজকর্ম করার জন্য অর্ডার দিছে, খোঁজ খবর নিছে এগুলো, কিন্তু আজকে তো দেখার জন্য আসছে।
এত সুন্দর ব্যবস্থাপনা করছে, এটা দেখে কি বললো, সে অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। দ্য ডিন ইজন্ট নেগলিজিবল। এখানে যে তোমরা হট্টগোল করছো, এখানে যে এত আয়োজন করছো, এটা কিন্তু তুচ্ছ বিষয় নয়, অবহেলার বিষয় নয়। নট অনলি দ্য নয়েস, এটা শুধু নয়েসই হচ্ছে না, সেইড দ্য নিফিউগুলো বললো, এখানে শুধু আয়োজনের যে শব্দগুলো এগুলো কিন্তু হচ্ছে না, আরও কাজকর্ম হচ্ছে। দ্য মিনিং বিহাইন্ড ইজ নট নেগলিজিবল আইদার। এটার পেছনে যে অর্থ রয়েছে, এটার পেছনে যে মিনিং রয়েছে, গুরুত্ব রয়েছে, এগুলো কিন্তু তাচ্ছিল্যের বিষয় নয়, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। দ্য কিং ওয়াজ প্লিজড। এই সমস্ত আয়োজন দেখে, সব কিছু দেখে রাজা কি হইল, খুব খুশি হইল। আচ্ছা, কি দেখে খুশি হইল বলো তো? কাজকর্ম, আয়োজন, রাজাকেও সম্ভাদন, তারপরে প্রশংসা, এই যে সব মানুষ গেটে দাঁড়িয়ে রয়েছে তাকে হচ্ছে সম্ভাষণ জানাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এগুলো সব কিছু দেখে রাজা কি হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট টু মাউন্ট হিজ এলিফ্যান্ট। এবং বের হয়ে গেল চলে যাওয়ার জন্য তার মানে এলিফ্যান্টের উপর উঠবে। বুঝলে, এটা রাজা তো আগে হাতি নিয়ে যাইতো, আগে তার গাড়ি ঘোড়া এগুলো ছিল না, রাজা যাইতো কিসে, হাতিতে চড়ে। এই যে তার হাতির মধ্যে উঠবে, যাবে, বুঝলে এটা। হোয়েন ওয়ান অফ দ্য ফল ফাইন্ডার, একজন মানে নিন্দুক, ফল ফাইন্ডার বলতে নিন্দুকও বলতে পারি, বা ত্রুটি ধরে এরকম লোকও বলতে পারি। হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড বাশেস, যে ঝোপঝাড়ের পেছনে লুকাই ছিল, ঝোপঝাড়ের পেছনে দাঁড়ায় ছিল, বুঝলে এটা। এখানে একটা ঝোপঝাড় যে ছিল ওইখানে দাঁড়ায় রয়েছে। এখন রাজা কি করতেছে বলো, হাতির উপর উঠবে, চলে যাবে। এখন রাজা কি জন্য আসছিল হচ্ছে পাখির শিক্ষা ব্যবস্থা কেমন চলছে সেটা দেখার জন্য। স্কুলে আসছে না, পাখি পর্যন্ত কি গেছে, যাই নাই, গেট থেকেই খুশি হয়ে চলে যেতেছে, ওটা দেখার প্রয়োজনই মনে করে, মনেই নেই এগুলো, এত কিছু আয়োজন দেখা। এখন এরপরে হচ্ছে ওই যে এখানে একজন তো ফল ফাইন্ডার, একজন আইসা বলতেছে, শাউটেড, চিৎকার করে বলল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, যাবো না, আপনি কি পাখিটা দেখছেন? বুঝলে এটা কে বললো? ওই যে এখানে একজন ফল ফাইন্ডার। দ্য কিং ওয়াজ স্টার্টল, স্তম্ভিত হয়ে গেল। হ্যাঁ, আমার তো ভুলেই গেছি, বলে কি এটা, আমি তো পাখি গিয়ে দেখি না, পাখি দেখার জন্য তো আসছি। পরে সে হি ওয়াজ দেয়ার, এখানে কিন্তু একটু স্তম্ভিত হয়ে গেল বা একটু ইতস্ত হয়ে গেল। তারপরে হচ্ছে দেয়ার আই ফর গটেন অ্যাবাউট ইট, আমি তো এটা ভুলেই গেছিলাম। কি দেখে ভুলে গেছে? এত আয়োজন দেখে সে ভুলে গেছে, তাকে এত সম্মান করতেছে, এত সম্বোধন করতেছে, স্লোগান দিতেছে তার জন্য, এগুলো দেখে সে ভুলে গেছে সব কিছু। উই হ্যাভেন সিন দ্য বার্ড, আমি তো এখনো পাখিই দেখি নাই, তাহলে চলে যাচ্ছি কেন? আচ্ছা, হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেড টু দ্য টিচার, সে আবার ফেরত গেল, হাতিতে উঠতেছিল, এখান থেকে আবার কি করলো, ব্যাক গেল, ফেরত যেয়ে কোথায় কি করলো, সেড দ্য টিচার, শিক্ষকদের বললো, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, অবশ্যই আমরা দেখব আপনি কি পদ্ধতিতে শিক্ষাদান করেন। এ ডেমনস্ট্রেশন, প্রদর্শন, ফলোড, চলতে থাকলো। ইট প্লিজ দ্য কিং নো এন্ড, এটা রাজাকে খুব খুশি করলো, কোনো সন্দেহ নাই। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, এখানে যে পদ্ধতিটা খুবই কি ছিল, আধুনিক ছিল, উন্নত মানের ছিল। দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, এত আধুনিক ছিল যে এখানে পাখিটাকে খুব সামান্য দেখা যেত। মানে শিক্ষাটার ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা পাখিকে দেখাই যায় না, শুধু কি দেখা যায়, শিক্ষাই শুধু দেখা যায়। ইট সিম নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, পাখিটাকে দেখা বা এটার জন্য খুব বেশি প্রয়োজন নেই, পাখি দেখার কোনো দরকার নেই। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজা কি হইল, সন্তুষ্ট হইল। দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্লো ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, ফ্লো মানে কি, ত্রুটি। তাহলে আয়োজনের মধ্যে সে কোনো কি খুঁজে পাইল না, ত্রুটি খুঁজে পাইল না। আচ্ছা, ইনসাইড দ্য কেজ, এর মানে কি, খাঁচার ভিতরে, ইনসাইড মানে কি ভেতরে না, খাঁচার ভেতরে। দেয়ার ওয়াজ নাইদার এনি গ্রেইন, গ্রেইন মানে কি, শস্য দানা, নর এ ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানিও ছিল না, শস্য দানাও ছিল না। তাহলে এই যে পাখিটা যে এখানে থাকবে কিভাবে, এখানে খাবার টাবার দেয় নাই কেন, এটা একটা ত্রুটি হয়েছে না, ভুল হয়েছে না, এটা ভুল হইল। অনলি রিমস অফ টেক্স ওয়ার বিং টর্ন অ্যান্ড দ্য পিসেস অফ পেপার থ্রাস্ট ইনটু দ্য বার্ডস মাউথ। আচ্ছা দেখি, রিমের পর রিম, এখানে শুধু কি রাখা ছিল, কাগজ রাখা ছিল। ওয়ার বিং টর্ন, কি করা হচ্ছিল, এটা ছিঁড়া, কাগজ কি করে রাখছে, ওটা ছিঁড়া রেখে দিছে। অ্যান্ড দ্য পিসেস অফ পেপার, পেপারের যে পিসগুলো, থ্রাস্ট, জোর করে দেওয়া হয়েছে, ইনটু দ্য বার্ডস মাউথ, কোথায়, পাখির মুখের মধ্যে, গলার মধ্যে, মুখ না কিন্তু মাউথ, হ্যাঁ মাউথের মধ্যে। অ্যান্ড দ্য পয়েন্ট ইজ কুইল্ড। আচ্ছা, এইটাই হচ্ছে এখানের মানে গুরুত্বপূর্ণ। এখন তাহলে পাখির কি জ্ঞান কি করে দিতেছে, একবারে খাওয়াই দিতেছে।
আচ্ছা এখন মানে তোমাদের যেরকম জ্ঞান খাওয়াই দেওয়া হয় আর কি। আচ্ছা যাই হোক, এখন এখানে খাতা কলম রাখছে, খাতা কলম পয়েন্ট করে মানে কুইল এ পয়েন্ট, একটা কলমকে পয়েন্ট করে দিল। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ। আচ্ছা দেখো পাখির যদি কাগজ খাওয়াই দেয় তাহলে এটা কি গান গাইবো? তা গান গাবো তো দূরের কথা, জীবনে এত টানাটানি, এটা পানি টানি তো খাইতে দেয় না, তার মধ্যে আবার শস্য দানা খাইতে দেয় না। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, এর কারণে শুধু গান গাওয়াই থাইমা যায় নাই, দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিমিং, কিচিরমিচির করার সুযোগ নাই তার, বুঝলে? এটা কিচিরমিচির যারা করবে এটা তো সুযোগ নাই। কেন? মানে গলার ভর্তি তো কি কাগজ, সে গান গাইবে তো দূরের কথা, গান গাইবে তো কিচিরমিচির করার সুযোগ নেই, স্ক্রিমিং করার সুযোগ নেই, চিলাচিলি করার সুযোগ নেই তার। ইট ওয়াজ থ্রাইলিং টু ওয়াচ, এটা দেখতে খুব থ্রাইলিং। আচ্ছা, দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট হি অর্ডার দ্য অফিসার। আচ্ছা দেখি, যখন সে এলিফ্যান্টের উপর উঠতেছিল তখন এই রাজা ওই যে একটু অর্ডার করলো যে এন্ট্রাস্টেড, আচ্ছা এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ দ্য মিসচিফ মেকার টু ডিল উইথ দ্য ফল ফাইন্ডার। ওই যে ফল ফাইন্ডার কোথায় থেকে আসলো এখানে, বুঝলে? এটা এই যে ফল ফাইন্ডার এসে যে তাদের একটু মানে ইতস্ত করলো না রাজাকে, এ কোথায় থেকে আসলো, এর এই কুকুরমোটা কে করলো, বুঝলে? এটা তারে ধরে যেন কান ময়লা দেয়, বুঝতে পারছো? এটা কেন কান ময়লা দিবে? যে রাজা চলে যেতেছিল, রাজাকে বলছে যে আপনি কি জাহাপনা, আপনি কি পাখি দেখছেন? এটা দেখে তো রাজা একটু অপমান হইল। এখন এই কাজটা করলো কেন, বা এই কাজটা করার জন্য এটা দায়ীকে, তাকে ধরে যেন কি করে দেয়, শাস্তি দেওয়া হয়, বুঝতে পারলো? এটা ত্রুটি দেখে চলে গেল। আছে দেখি এখন 6 নম্বরটা, প্রেডিক্টেবলি। প্রেডিক্টেবলি মানে কি? যেরকম হওয়ার কথা সেরকমভাবেই দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, প্রত্যেক দিন অতিবাহিত হয়ে যাচ্ছিল আর পাখিটা কি হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। এখানে ছোট্ট একটু বিষয় আমরা দেখি, আমরা কিন্তু জানি যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা ইএন যোগ করে দিই ইকুয়াল কি হবে? অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা ইএন যোগ করি ইকুয়াল হবে হচ্ছে শব্দটা ভার্ব, বুঝতে পারছো? অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ করলে কি হবে? ভার্ব হবে। উইক মানে কি? দুর্বল, আর উইকেন্ড দুর্বল করা, আর উইকেন্ড তাহলে এটা পাস্ট করে দিছে ভার্বকে। দ্য বার্ড উইকেন্ড মানে পাখিটা কি হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল। উইথ এভরি পাসিং ডে, প্রত্যেক দিন যে পার হয়ে যাচ্ছিল, প্রত্যেক দিনই কি হয়ে যাচ্ছিল, সে দুর্বল হয়ে যাচ্ছিল। অ্যান্ড লে হাফ ডেড, প্রায় অর্ধমিত অবস্থায় ছিল। দ্য টিউটর কনসিডার ইট এ গুড সাইন, এখানে যে শিক্ষক তারা এটাকে ভালো একটা চিহ্ন হিসেবে দেখলো। কেন? আগে তো কি করতো, কথাবার্তা শুনতো না, যদি বলতো লেখাপড়া করো, সে বলতো খেলে আসি, গান গেয়ে আসি, দৌড়ে আসি, ঝাপটাঝাপটি করতো, কথা শুনতো না। প্রথম দিকে তো আরও শুনতো না। আর যখন যে শিক্ষা দিতে চাইতো মানে কি, গিলাই দিত খাবার, যখন শিক্ষা যখন খাওয়াই দিত, গিলাই দিত, তখন তো ভালো করে ধরতে পারতো না, কিচিরমিচির করতো, ধরো হচ্ছে কামড় দিত, ঝাপটাঝাপটি করতো। তাহলে এগুলো তো ম্যানারলেস। একটা শিক্ষক পড়াইতে আসবে, এখানে যদি ঝাপটাঝাপটি করে তাহলে ম্যানারলেস না এটা? আর এখন এগুলো করে না, বুঝতে পারছো? এর মানে কি, একটু চুপচাপ থাকে, এর মানে কি কিছুটা শিক্ষা অর্জন করছে, খাওয়াই যে দিয়েছে সেগুলো কিছুটা মাথায়, পেটেও জানে মাথায় গেছে। আচ্ছা, তাহলে আগে ছোটবেলায় কিন্তু আমাদের বলতো যে একবারে মানে কি শিক্ষা খাওয়াই রবীন্দ্রনাথ ঠাকুরের যে এটাই হলো খাওয়াই দেওয়া শিক্ষার কি। হ্যাঁ, তোমাদের যদি এরকম খাওয়াই দেওয়ার ব্যবস্থা থাকতো, এক প্লেট করে মানে কলেজে আসতা, এক প্লেট করে খাইতা, আবার চলে যেতা, তাহলে এটা আরাম হইতো, ভালো হইতো আর কি। তাহলে যে এখন খুব বেশি নাড়াচাড়া যে করে না, এটা কি সাইন হিসেবে নিল বলো? এটা ভালো একটা সাইন হিসেবে নিল। স্টিল আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, এটার যে একটা মানে জন্মগত খারাপ অভ্যাস ছিল, ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, সকালবেলার একটু আলো দেখলেই এটা কি করা শুরু করতো, বাইরের দিকে তাকিয়ে থাকতো, ঝাপাঝাপি করা শুরু করতো। গান মানে সকালবেলা পাখিরা গান গায় না, সকালবেলা দেখো পাখিরা এই গাছ থেকে ওই গাছে লাফালাফি করে, দৌড়ে দৌড়ে করে গান গায়, এগুলো করে, কিচিরমিচির করে, এগুলো করতো। অ্যান্ড ফ্ল্যাটার ইটস উইংস, এর পাখাটা কি করতো, ঝাপটাইতো। ইন এ প্রিহেন্সিভ ম্যানার, একটা প্রিহেন্সিভ ম্যানারে। আচ্ছা দেখি, ইনফ্যাক্ট অন সাম ডেজ ইট উড ট্রাই টু কাট দ্য ওয়ার্স অফ দ্য কেজ। আচ্ছা, কিছুদিন পরে এটা কি করা শুরু করলো, কি করতে চাইলো, এটার যে তারটা আছে এই তারটা কাটার জন্য সে কি করলো, চেষ্টা করলো।
এই যে খাঁচার, উইথ দিস ফিবল বেক। এই যে বেক মানে কি, পাখির যে ঠোঁট, বিক। ফেবল মানে দুর্বল, দুর্বল যে ঠোঁটটা এখন আছে এটা কাটার চেষ্টা করলো। কেন কাটার চেষ্টা করলো? এখন সে তো বুঝতেছে যেন থাকলে তো আমার মৃত্যু নিশ্চিত, জীবন যায় বা, তাহলে অবশ্যই সে চেষ্টা করলো যে কোনোভাবে জানি আমি এখান থেকে মানে জীবনটা বাঁচিয়ে পালাই অন্তত। এখন সে তো স্বর্ণের এটা তো একটু শক্ত, এটা তো কাটতে পারে নাই ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা তো নষ্ট হয়েছে তো। এখন ধরো একটা মানে ছেলে কথা শুনে না, তারা ধরো হচ্ছে কোনো একটা বড় ভালো একটা স্কুলের বা কোচিংয়ের একটা ধরো ভবনে তাকে রাখা হইলো। এখন ওইখানে তো তার ভালো লাগে না, বন্ধুদের সাথে খেলতো, বিকেলবেলা আড্ডা দিত, দৌড়াইতো, এটা তার জীবন ছিল আনন্দের, মাঝে কিছু কিছু পড়তো, কম পড়তো, কিন্তু বাবা মা চায় যে সে A+ পায়, সবচেয়ে ভালো মানে হোক, কিন্তু এর জন্য তারা রাখছে ওইখানে। এখন মাঝে মাঝে তারা চেষ্টা করে যে তাহলে জানলা ভাঙ্গা চলে যায়। এরকম একটা কোচিংয়ে আমার মনে আছে বেশ কিছুদিন আগে 7 তলা থেকে ওইখান থেকে পালাইতে যায়, ওইখান থেকে হচ্ছে পড়ে গেছিল, পড়ে সেই ছেলেটা মারা গেছে, এরকম একটা দেখছি মানে এটা নিয়ে খুব ঝাপাঝাপি হয়েছে, কোনো ঝামেলা হয়েছে। তাহলে এই যে পাখিটাও কি করছে, চেষ্টা করছে যে সে এখান থেকে যেন পালাই যাইতে পারে, পালানোর জন্য চেষ্টা করছে। হোয়াট ইম্পর্টেন্স, কি স্পর্ধা, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড। এই যে পুলিশ ইন্সপেক্টর আসলে এই কুকর্মটার জন্য, বুঝলো এটা? এই যে পাখি যে পালাইতে চাইছিল, এই যে ওয়ারটা কাটার চেষ্টা করছে, এটার জন্য কি ডেকে আনছে, পুলিশ ডেকে আনছে। অ্যান্ড পুলিশ অফিসার এসে বলতেছে যে এত বড় স্পর্ধা, এত সুন্দর রাজার স্কুল, সেই স্কুলটাকে নষ্ট করার এত সাহস সে পাইল। দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভ, তারপরে ওখানে ব্ল্যাক স্মিথ আসলো। ব্ল্যাক স্মিথ মানে কি? কামার। আচ্ছা, ব্ল্যাক স্মিথ মানে কামার। অ্যারাইভড উইথ ইস ফার্নেন্স, বেলোস অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যানভিলস। ওই যে মানে আংটা নিয়ে আসলো, শিকল নিয়ে আসলো, হ্যামার নিয়ে আসলো, হ্যামার মানে হাতুড়ি নিয়ে আসলো, এগুলো সব কিছু নিয়ে আসলো, এবং এগুলো করে হোয়াট থান্ডারিং হ্যামারিং বিগান দেন। তারপরে কি ভয়ঙ্কর থান্ডারিং শুরু হইলো। থান্ডারিং ধরো মানে এখানে শিকল বানানোর জন্য কাজকর্ম শুরু হয়ে গেল, বুঝলো? একটা হাতুড়ি মারা শুরু হইলো। আচ্ছা, এ চেইন ওয়াজ ফাস্টেন, একটি চেইন লাগানো হলো, ফাস্টেন মানে লাগানো, আঠা দিয়ে লাগানো এরকম টাইপের, অন দ্য বার্ডস ফুট। এটা তো আঠা দিয়ে লাগানো বোঝায় না, তাহলে পাখির যে মানে ফুট আছে, পা আছে, পার মধ্যে কি লাগানো হলো, একটা শিকল লাগানো হইল। অ্যান্ড ইটস উইংস ওয়ার টিমড, এর যে মানে যে উইং আছে, পাখাটাকে কি করে দেওয়া হলো, ট্রিমড করে দেওয়া হলো। ট্রিম মানে এখানে সাইডে দেওয়া হইলো, মানে পালকগুলো আছে না, পালকগুলোকে কেটে দেওয়া হইলো, পালক কেটে দেওয়া হলো পাখার, যাতে সে উইরা চলে যেতে না পারে। এখন ধরো হচ্ছে পাখি কি করলো, খাঁচা কাটলো, কিন্তু যদি পাখা না থাকে তাহলে তার উড়ে যেতে পারবে না, এর জন্য ছেড়ে দেওয়া হলো, এটা কাটে দিল কেচি দিয়া। দ্য কিংস ব্রাদার ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড অ্যাজ দ্য শক দেয়ার হেডস অ্যান্ড সেইড। এই যে রাজার যে শ্যালক, সে আসলো এবং বিষয়টা দেখে খুব বিরক্ত হইল, সে মাথা নাড়লো আর বলল, ইট ইজ নট জাস্ট দ্যাট দ্য বার্ড ইজ দিস কিংডম আর স্টুপিড। এই রাজ্যের পাখিগুলো শুধু স্টুপিডই নয়, দে আর অলসো আনগ্রেটফুল, তারা একটু অকৃতজ্ঞ। আনগ্রেটফুল মানে কি? অকৃতজ্ঞ, তারা একটু একেবারে অকৃতজ্ঞ বটে। দেন দ্য টিচার্স আর্ম and with quills in one hand and lance in other gave a memorable demonstration of teaching. এক হাতে একটা দণ্ড নিয়ে আরেক হাত দিয়া মানে টিচার কি করা শুরু করলো, তারপর বিশাল মানে খুব চমৎকার একটা ডেমো দেখানো শুরু করলো, মেমোরেবল একটা ডেমো দেখানো শুরু করলো। কাকে? ওরা যার যে শ্যালক আসছে তাকে, যে পাখিটাকে কীভাবে শেখায়, পাখিটাকে কীভাবে তার বিদ্যা অর্জন করায়, এটা দেওয়া শুরু করলো। এরপরে হচ্ছে দ্য ব্ল্যাক স্মিথ স্ট্রেট flourished the such of extent that gold ornament bedecked in wife's body, and the police inspector alertness earned him a medal. এই যে পুলিশ ইন্সপেক্টর তাকে যে অ্যালার্ন করলো, তাকে যে সতর্ক করলো, তাকে এসে যে এই যে এখানে এসে ধরো হচ্ছে ওই মানে চেইন দিয়ে আটকায় দিয়ে গেল, তার পাখা কাটে দিয়ে গেল, ট্রিম করে দিয়ে গেল, এইসবের কারণে এখানে কি করলো, একটা মেডেল দেওয়া হলো। কাকে? পুলিশ ইন্সপেক্টরকে। পুলিশ ইন্সপেক্টরকে দেওয়া হলো মেডেল, আর ব্ল্যাক স্মিথের ওয়াইফের জন্য কি দেওয়া হলো, একটা অর্নামেন্ট দেওয়া হলো। আচ্ছা দেখি এরপরে 7 নম্বরটা যদি দেখি, দ্য বার্ড ডাইড। এই যে এই সবের কারণে পাখি কি করলো, পাখি গেল মারা। এখন হোয়েন ইট ডাইড ওয়াজ নট নোন, যখন মারা গেল এটা নোন হইল না, পরে জানা গেল না। থ্যাঙ্কস টু দ্য God-forsaken detractors, the rumor
ওয়েন্ট রাউন্ড। আচ্ছা যাই হোক, এখন এখানে যে নিন্দুক যারা আছে, এই নিন্দুকেরা তো এখানে আর বৈশা নাই, এরা কি করা শুরু করলো, ওই যে ওইটা সরানো শুরু করলো যে তাহলে তো রাজার যে পাখি ছিল সে পাখি তো গেছে মইরা। তাহলে এইখানে যে জঘন্য কাজটা হলো, থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ডস ডিক্টেটরস, এই যে জঘন্য, গড ফর সেকেন্ডস মানে কি, জঘন্য, জঘন্য ডিক্টেটরস, নিন্দুক যারা আছে তারা রিমার সরানো শুরু করলো। রিমার মানে কি, গুজব, গুজব সরানো শুরু করলো। দ্য বার্ড ইজ ডেড, পাখিটা মারা গেছে, এই গুজবটা সরানো শুরু করে দিল। দ্য কিং কল্ড হিজ নিফিউ অ্যান্ড সেইড, তার নিফিউকে ডাকলো এবং বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, এসব আমি কি শুনি। ইউর ম্যাজেস্টি, দ্য নিফিউ রিপ্লাইড, জাহাপনা রিপ্লাই করলো নিফিউ, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, তাহলে পাখির শিক্ষা শেষ হয়েছে। এখন পাখির শিক্ষা শেষ হয়েছে কেমনে বুঝলাম, দেখি। দ্য কিং আস্কড, ডাজ ইট হোপ, এটা কি ঝাপটা ঝাপটি কর আগের মতো, তাহলে বলতেছে যে না, ঝাপটা ঝাপটি করে না। তাহলে তো একটা শিক্ষা অর্জন করছে সে। আগে কি করতো, ঝাপটা ঝাপটি করতো, লাফালাফি করতো। এখন ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়? নো, এখন আর গান গায় না। গান গাবে থেকে তো মহিলা বহুত হয়ে গেছে একবার। আচ্ছা, ডাজ ইট স্ক্রিচ ইন ইটস ফেট, খাওয়ানোর সময় কি এটা মানে চিল্লাচিল্লি করে, স্ক্রিচ করে? নো, এটা আর এরকম ঝামেলা টামেলা করে না, কখনই করে না এগুলো। আচ্ছা, তাহলে এখন এগুলো করবে কিভাবে, এটা তো গেছে মইরা। আর এতদিন তো ছিল হচ্ছে কি অবস্থায় ছিল, মানে না খাইয়া তো এর জীবন যায় ভাব। এখন সে যাও পালানোর জন্য চেষ্টা করছে, কিন্তু শেষে তার পালাইতে তো আর পারে নাই, উল্টা আরো ডানা এটা কাইটা অবস্থা খারাপ করে দিচ্ছে। আচ্ছা দেখি, আচ্ছা এর গলা দিয়ে তো আর গানও বের হয় না। আচ্ছা নো, ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, সেড দ্য কিং, তাহলে নিয়ে আসো দেখি কেমন শিক্ষা দিচ্ছে আমাদের। আচ্ছা নিয়ে আসলো তাকে, দ্য বার্ড কেম, পাখিটা আসলো, অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর আসলো, গার্ড আসলো, ক্যাভালরি অফিসার আসলো, এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল সবাইকে ডেকে আনা হলো। দ্য কিং প্রেসড দ্য বার্ড, ওই যে কিং যে পাখির যে পেট আছে, পেটের মধ্যে কি করলো, প্রেস করলো, মানে খোঁচা দিল। ইট মেড নো সাউন্ড, কিন্তু পাখি আগের মতো কিচিরমিচির করে ওইটা খামসা দিতে আসলো না। তাহলে তো এটা ভালো একটা সাইন দেখলো রাজা। নট ইভেন এ স্কুইক, এইটা স্কুইকও করলো না, এটা নাড়াচাড়াও করলো না। অনলি ইটস স্টোমাক লেট আউট দ্য রাস্টলিং নয়েস অফ ড্রাই পিস অফ পেপার, এটা পেটের ভেতর থেকে খচর খচর একটা শব্দ বের হলো শুধু, কিসের, শুকনা কাগজের। এই যে গলা দিয়ে যে জোর করে যে মানে শিক্ষা খাওয়াই দিছে, সেগুলো সব জমা হয়ে গেছে কোথায়, পেটের মধ্যে। এখন খোঁচা দিলে তো শুকনা পানিও খাইতে দেয় নাই, অন্য কোনো খাবারও খাইতে দেয় নাই, দিছে খালি কি কাগজ। আর পেটের ভিতর কাগজ যে আছে ওটা তো খসখস শব্দই করবে। এখন তাহলে এই পাখির পেটের থেকে কিসের শব্দ হয়, জ্ঞানের শুধু শব্দটাই বের হয়, আর কোনো শব্দ বের হয় না। এখন আউটসাইড দ্য গ্রিন শর্টস দ্য আর্লি স্প্রিং সাইন্ড ইন দ্য সাউদার্ন ব্রিজ, তারা দক্ষিণা বাতাস বওয়া শুরু করছে বাইরে। ফিলিং দ্য স্কাই অ্যাবাউট দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ, বার্ডিং মানে কি, কুড়িতে মানে কুড়িয়ে, মানে গাছের যে কুড়ি গজায় না, ওই কুড়ি দিয়া গাছগুলো পরিপূর্ণ হয়ে গেছে উইথ উইস্টফুল মেলানকলি, কিন্তু এখানে বিষাদে পরিপূর্ণ হয়ে আছে। পাখিরা গান গায় না, কোনো শব্দ হয় না, কোনো সাউন্ড হয় না, এগুলো শব্দ শোনা যায় না, হয়ে গেছে। এখন এইখানে এটার সাথে কি রিডিকুল করা হইলো, কি মানে সিম্বলাইজ করা হয়েছে, এখানে আইরনিটা কি, এখানে মূলত এটা তো আইরনিক্যাল একটা মানে ওই রাইটিং, এটাকে হচ্ছে মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্রিটিসাইজ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় যেমন ধরো একটা বাচ্চা ছোটোবেলায় সে দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, পাখির মতো খেলাধুলা করবে, এগুলোই তো তার কাজ, গান গাইবে, এগুলো হচ্ছে বাচ্চাদের দেখবে যে শরীরে মানে সারা শরীর ভর্তি মনে আনন্দ, ওদের যা করতে দেবো তাদের মধ্যে এটা আনন্দ পায়, অযথা কাজের আনন্দ পায়। কিন্তু এদেরকে সকাল 8টার সময় পাঠানো হয় কোথায়, স্কুলে, এবং ব্যাগ এমন ভর্তি, মানে মনে করো যে উল্টে মনে হয় যে ব্যাগের বাইরে পড়ে যাবে এরকম। তাহলে এই যে শিক্ষার যে এই যে দুরবস্থা, এই যে অবস্থা, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দ হইতো না। এটা কিন্তু আমাদের দেশে এখনও রয়ে গেছে। আমরা কিন্তু শিক্ষাটাকে গিলে খাইতে চাই। কিভাবে? একটা প্যারাগ্রাফ মুখস্থ করি, একটা রেয়ার মুখস্থ করি, অ্যাপ্লিকেশন মুখস্থ করি, কম্পোজিশন মুখস্থ করি, এবং এগুলোর আদ্যবাদ্য কিচ্ছু বুঝি না। ইভেন শব্দ অর্থ মুখস্থ করার প্রয়োজন মনে করি না, শুধু মুখস্থ করি কি জন্য, যাতে নাম্বার পাই। এটা দেখো যে পাখিটাকে যেরকম কাগজ ছিঁড়া খাওয়াই দেওয়া, এটা তো তোমার সেই একই সিস্টেমে হইলো। পেজটা যেটা ছিল মুখস্থ করে তুমি শুধু নিলা, কিন্তু এটা তো বুঝতে পারলা না কিছু।
পরীক্ষাও শেষ, এদের কাজও শেষ। আচ্ছা, পাখিটা যে মারা গেল এটা কি মারা যাওয়া সিম্বলাইজ করলো বলো? পাখিটা মারা যাওয়া, পাখিটা যে মারা গেল এটা কি সিম্বলাইজেস করে? এখন আমরা আনন্দ করতে ভুলে গেছি এই শিক্ষা ব্যবস্থার ফাঁদে পড়ে, যে কিভাবে আনন্দ নিব, প্রকৃতির মধ্যে থেকে আনন্দ নিব, প্রকৃতি থেকে যে মানে সুখ নিব, প্রকৃতির মধ্যে যে আমরা কমফোর্ট খুঁজবো, এগুলো ভুলে গেছি। আমাদের মনটা মরে গেছে, বুঝলে? এটা খাঁচার ভিতরে, আমাদের খাঁচাটাও একটা সিম্বলাইজ আছে, বুঝতে পারলো? এটা এই যে খাঁচার ভিতরে মানে কিন্তু আমাদের একটা কি থাকে, একটা আত্মাটা তো আমাদের খাঁচার ভিতরে থাকে, মনটা তো আমাদের খাঁচার ভিতরেই থাকে। এই মনটাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আইসা কি হয়ে গেছে, মানে এই শুষ্ক রুক্ষ শিক্ষা গিলতে 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 একটা সময় আমাদের মনটাই মরে যায়, আনন্দ পাই না খুঁজে, কারোর সাথে সম্পর্ক থাকে না। এই যে এই সময় দেখা যায় কখন বসন্ত কখন আসে, বর্ষা কখন আসে, শীত কখন আসে, এগুলো আইসা চলে যায়। এগুলো প্রকৃতির মধ্যে যে পরিবর্তন আসে, এগুলো আমাদের নজরে আসে না, এগুলো আমাদের ধরো হচ্ছে মানে ভিজুয়াল হয় না। এই যে এগুলো কেন হয় না? আমাদের মন মরে গেছে, বুঝলে? এটা এখন মন যদি সতেজ থাকে, তোমার মনে হবে যে এত সুন্দর প্রকৃতি, যাই ঘুরে আসি, দেখে আসি, এখানে যাই একটু আনন্দ নিয়ে আসি। এখন দেখবা যে একটা জিনিসের দিকে তাকালে আনন্দ পাবে, একটা জিনিসের মধ্যে তাকালেও এখন আনন্দ আসে না। এর মানে কি? আমাদের মন মরে গেছে। এই যে খাঁচার ভিতরে যে পাখিটা মরে পড়ে রয়েছে, এখানে শুধু কি করে? খসখস করে। শুধু কি করে? ধর হচ্ছে আগামী মাসে পরীক্ষা, তারপরের মাসে এইটা, তারপর মাসে সেইটা, শিক্ষা নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত আমরা। তাহলে মূলত আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ক্রিটিসাইজ করে এই মানে সত্য এটা লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে গল্পটা কিছু বুঝতে পারছো আশা করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখান থেকে খুব বেশি একটা প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হয় না, গল্পের প্রয়োজন, আমরা গল্প জেনে নিলাম।